নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না, কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো, এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা কাদের হয়ে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের পক্ষে যদি থাকো বিসমিল্লাহ বলে এগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখে, আমার যদি রাখে মৃত্যু হবে, কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এ জানেনা নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে। যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নাম মুআজ, আরেক ভাই নাম মুআজ। এই ভাই যখন মদিনা যেতে নববী শরীফে দিকে গেল, গিয়ে দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা ঘরে এসে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে মক্কা আবু জেহেল আমার রাসূলুল্লাহ করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে মদিনায় আসার আগে মুসাজত আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চা বলতে লেগেছে, আম্মা জান, আমাদেরকে দুটো ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক দূরে কষ্ট দিচ্ছে। আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ মনের বিরুদ্ধে লড়াই করব। মা আসলে খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিলে, যাও বাবা, আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন কিছু মা আছে, তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বলে কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ, যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে, এই মায়ের পায়ের তলাতেই জান্নাত, মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এসে দাঁড়ালেন, ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এই চিন্তায় তারা পায়ের উপরে টিকে দিয়ে মাথাটাকে ঢেলে উঁচুতে তুলতে লেগেছে। কেন? আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা, শিশু, মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে
আমাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না। এই জন্য চিন্তা করে সামনে সে দাঁড়িয়ে গেছে, কতক্ষণ বাচ্চা তার উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবীকে সে বললেন, বাবা ছেলেরা, কার ছেলে বাবা, মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা ঘরে চলে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চায়। আজকে রাসূলের দিনের দুশমন আছে, জোরে বলে। আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে, হাত সাথে নবিয়ানা মাহফিলে বসে হাত লম্বা করে হাত রাখবেন, একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত ধরে কেউ নেই না, দেখুন দেখা হাত না বানা। যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায়, তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান, বাহ্যিক মুসলমান, ভেতরের দিক থেকে কিন্তু ঈমান তার কথা মাথায় ঢুকছে। আজকে বড় বড় খুতো দুশমন আমার কথাই উঠলো কি করে, আমাদেরই ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরে খবর পেলো কি করে। আজকে 18 ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17 ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল। তখন কি আমার কোনো রাজনৈতিক দলে ছিল? তাহলে কেন হামলা করেছিল? বলো। এটা বুঝতে হবে কেন নার্স করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না, কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা বলছে, যদি এই কথা সবাই আমায় আন্দোলন করে দেয় তাহলে আমি ফেঁসে যাব। কেন আমি বেঁচে আছি মোদির দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করেছে, তাহলে আমি তাদের কেস করে টিকবো কি করে? এত কিছু হয় কেস দেখেছে এরা, এজন্য বলে আর ছোট বিষয় কেসে চলে যায়। কথা মাথায় ঢুকছে, তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা। সেই বাংলা মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল, আর ওবিসি বোঝে। আমি জিজ্ঞেস করছি, ওবিসিটা কেউ বোঝে না? আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন, ওবিসি আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিম বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি?
জোরে বলো। সেই জায়গায় ওবিসিতে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ শেষ। একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মিয়া যাবে না, না ডাক্তার হতে পারবে না জজ না কি বলে আইএস বড় বড় পদের চাকরি, একটা মুসলমান ছেলে পাবে না। ভালো ভালো জায়গায় মুসলমান ছেলে পড়তে পারবে না। ওবিসিকে নতুন সংরক্ষণের নামে সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন না? এই জানেন সত্যি করে বলুন কজন জানে বলে? তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতিকে কামড়াবে। যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি ঘরে বার করব। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তর প্রদেশ, গুজরাটে মুসলমানদের ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তর প্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিজেপি শাসিত এলাকায় হচ্ছে। আর আমার রাজ্যের সিস্টেমটা একটু আলাদা। কি এখানে ওই জানে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন দিয়েছেন না, করোনার ভ্যাকসিন, কি গো এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর অকেজো হয়েছে, দুর্বল হয়েছে। কথা বুঝা যাচ্ছে? এই ভ্যাকসিন টাইপের মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার দিতে পারছি না। কেন? ঘুমটা দিয়ে আছে তার দলে নামে মুসলমান, হাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে, তারা আবার মুসলমান হয়। ভাই কি গো অসুবিধা হচ্ছে? খালি ঘুমাই বলছে না, এসব বলা কি ঘুমো মুসলমান। এক্ষুনি দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া করে নামাজ পড়তে কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন দেখিরা বিছখানে আর থাকে না। সেই নবী পাকের উম্মত তুমিও, সেই নবী পাকের উম্মত আমিও, এই উম্মত মাদি সম্পর্ক রয়েছে, তাই আমাদেরকে বুঝাতে দিয়েছে রাসূলুল্লাহ আমাকে বড় মহব্বত করে। সেই নবীর মহব্বতের অনুরোধে চেষ্টা করতেছি যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমার উপরে রাজি খুশি হয়ে যায়। এ নবীর মাথেরা জাগো এখন ঘুমিয়ে থেকো না গো। আল্লাহ নবী জানিয়ে দিলে হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের ছেলেদের ঝানঝান নিচে থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে। হে যুবকেরা তরুণেরা, আগামী কিল্লা কুরাইশ দান করেছে, সমাজের মুজাফফর করেছে, তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে। সেই বংশীরা হিসাবে আজ আমাদেরকে ডাকি আসো, ঐক্যবদ্ধ হই, ক্ষমতা অর্জন করি। যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার আখড়াকে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে
আমাদের আশা ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ পাকের দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করে খুঁড়িয়ে থাকে চাই আদায় করো সময় কিন্তু বড় সংক্ষেপ আফসোস করতে হবে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর দাদা বলেছিলাম ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে এ বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা ওই বাচ্চা দুটো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন বলবো না রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না এই বলে বাচ্চাগুলো খামখা লেগেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে সে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আজান দিচ্ছে আচ্ছা মহল্লা মহল্লাটা হলে বলবেন কথা বুঝে আসছে কেন এখন তো লাউড স্পিকার আজান হয় এইজন্য মহল্লার হক আদায় করতে হবে তাহলে কি এক বড় ভাইকে বলবো আপনি যান আপনি আমাদের সাথে থাকেন ইজাজুল রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এখন এত করছো আর তার মধ্যে থেকে দিলেন না মনে যে ভাই ছোট ছিল থেকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই কথা কান্না শুরু করে ভাবো কাঁদছি আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে যাই আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন বন্ধ কি তাদের ঈমানের দেশ ছিল কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদের হিদায়াত করেন বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা প্রাণেরা এ নবী প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বড় হতে পারে আমার ক্ষমতাও থেকে বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবারা দেখো আল্লাহকে কতটা ভালোবাসে বাচ্চা দেখো বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল ভাই আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে ভাই আমাকে একটু জিদা সুযোগ না দেন এই কথা হয়ে গেল আল্লাহ নবী সবই দেখছে মুচকি হুজুর তো সবই জানে এই যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে কাজ করলো বড় ভাই জমিনে পড়ে গেল ছোট ভাই তার উপরে বসে বলল পরে তার রাসূলুল্লাহ বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি ওইদিকে আবু তার বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে যুদ্ধ করার আগে কি হারবে না যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে আর যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয় ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয় সে জাতিকে তো সবাই মারবে ভাই
আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেছেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করা ছেড়ে দেবে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় ছেড়ে আরে আমরা মানুষ আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরছে, তাদের না এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তারা এসে এই মুহূর্তে একটাই কথা আওয়াজ করে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না, কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি আলেমা পীর যারা কথা বলছে কিন্তু সেটা কি করতে? তাহলে কি বলা বলদি নাকি না কেউ যদি নাও বলে তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও হকের থাকতে হবে, যদি তুমি আল্লাহ ও রাসূলকে ভালো অসুবিধা হচ্ছে ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে, ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে, বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। ভাইরা কি কথা বলবো না শেষ করে দেবো? অসুবিধা হচ্ছে না? ভালো লাগছে না তো? কেন আপনাদের উপরে তো একেবারেই নেই, তবে আল্লাহর নিয়ামত গাছের ছাওয়া, তারপর এটা নেহনি হয়ে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব লাগে। শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিল। এই লড়াই বারবার দেশের লড়াই নয়, এই লড়াই আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হায় তাদের কি কম্পিটিশন ছিল। আজ যদি সময়টা হয় চলো
আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকফ বাঁচাবার স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ আছে, আমার বাজারে চলে যেতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে, কি বলি হাই হাই এত সহজ, এটাও করতে হবে। কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না। যত গাড়ি বাড়ি জমি জায়গা, আহা পরিবার স্ত্রী বাচ্চা সন্তান সব রেখে দিয়ে চলে যাবো, হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াই যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই, কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল মুতা'আদ যুদ্ধ, যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই। রোমারিয়াদের সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000। ভাবতে পারছেন কোথায় 2 লক্ষ, কোথায় 3000। তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। আল্লাহু আকবার। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো, এসব ইতিহাস যুবকদের জানা দরকার। জানো তো নাকি? শুনবে, পড়বে। মুনাফিকরা যুগে যুগে ক্ষতি করেছে, তোমরা জানো না। হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে। আরে যে বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে। ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না? কথা বলছো না তো? থাকবে তো, এটাই তো পরীক্ষা আমাদের, যে তুমি মৌলী সাহেব থেকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে ওইটা দেখো। এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলেছে ওই এলাকার গভর্নর দেব, ওই এলাকার তোকে এই দায়িত্ব দেব, কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি। আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করে। কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হুসাইন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হুসাইন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো। তবেই তো হুসাইনের পক্ষে থাকবে। এজিদের পক্ষে আর বলবে আমরা হুসাইনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে কি গো? আমার আব্বা জানে ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে? ঠিক ছিল। সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি যাবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে পড়লে ওই নামাজি কি হবে?
রোজা রাখতে হবে সবাই জানে রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে এটা কজন জানে কি গো বল আপনাদের কাছে কষ্ট দিচ্ছে আমি খালি বসে শুনতে চাই না আমি শোনা চলেন ছোট করে দি ইয়া নবী সালাম বহু মুসলমানের ছেলে আছে ইদানিং দেখছি যখন সালাম করার সময় হয় সালাম না দিয়ে চলে যায় কথা বুঝা যাচ্ছে না এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর তৈরি হও কি করে চেষ্টা তো করছি যদি জাতি যায় জাতি বোঝে যদি কি না বোঝে তার করতে পারে আমার করার আছে কি তালা আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله يا نبي سلام يا رسول سلام পরিনো আল্লাহ আরবানি পোহানো দুঃখে এর হইল জগৎ অনুরানী আমিনা يا رسول سلام يا نبي مدينة সব কিছু পারে দেখি মদিনা কবরে রাখি লইবেন অনরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া সালামাতুল্লাহ সকলে গায়ে বসু দোয়া হবে বালাগাল উলা কামালিহি كسبت بجماله حسنت جميع قصاره
সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ 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 खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने तलख मेरी रसाई थे कागज ने सिरा तलख मेरी रसाई थे है कि मंज़िल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हाज़री के मांगते रहना दुआ यारो मदीने हाज़री के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে আমি জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি অসুস্থ ছিলাম তুমি কি আমায় দেখতে গিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আমার বিমার হয় কি করে অবশ্যই আল্লাহু সাইয়্যিদ কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয় কোন দুর্বল বিমার তাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বলবে বান্দারে আমার যখন কোনো বান্দা বিমারে ছিল তার পাশে যদি দাঁড়াতিস তাকে যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা আমার জন্যই হতো জোরে বলে সুবহানাল্লাহ শুনলাম এই গ্রামে দুজন বিমারি মানুষ আছে জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে একটু পাশে দাঁড়ানোর দরকার আছে এটা কি ইবাদত নয়
শুধু নামাজটাই ইবাদত, এটা কি ইবাদত নয়? এটাও তো ইবাদত। দেন পকেটে হাত দেন, যার যার খুশি শরীক হন আর সকলে বিসমিল্লাহ শরীফ দরুদ শরীফ সূরা ফাতিহা সাল্লাল্লাহু তেলাওয়াত করুন। আমাকে এমনি ঠান্ডাও লাগছে আর আপনাদেরকে আমি কষ্ট দিতে চাইছি সে যাও যার যা খুশি দানা তেলাওয়াত করুন। একটু ছেলে দাও না, এইদিকে ছেলে দাও। দাও হাত লম্বা করে দাও না, হাত লম্বা করে দাও। এই বিছানা থেকে আপনি ওঠো না, দেখো যারা যারা সাথে লেগে তাদের ধরো না, এটা ভালো সেবা করছো। এই এতে আল্লাহ রেখেছে, আল্লাহ নিয়ে খারাজ করে। আল্লাহ খুব ঠান্ডা লাগছে, একটু তো কম ঘিরে দেয় রে বাবা আমাদের ঘরে। আমি বাগান ঠান্ডা মুরব্বিদের ঠান্ডা লাগছে তো, মুরব্বিদের ঠান্ডা লাগে না না লাগাটাই স্বাভাবিক। আপনারা সলিড খেয়েছেন, আমরা সব ভেজাল খাচ্ছি। একতরফা কি প্রেম হয়, আমি মুখে যাবার আবার শুধু শুনে যাবেন, হবে না, সাথ দিয়া দরকার ছিল না। হ্যাঁ দাও যা খুশি শরীক হও। আল্লাহ আমাদের সবাইকে শেফা দেন, যে মানুষ অসুস্থ আছে আল্লাহ তাদেরও শেফা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসে নিজেদের গুনার কথা খেয়াল করে তওবা করুন, সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামজাম ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মাগফিরাত করবেন, হালাল খাবেন, হারাম থেকে থাকবেন, মালদাররা যাকাত দিবেন, হজ করবেন। দেশকে ভালোবাসুন, আমাদের ওয়াকাফ ধ্বংসের দিকে ওয়াকাফের জন্য সংগঠিত হন। শেষ কথা আমার উপরে আপনাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা দিল থেকে আছে, একটু হাত তুলে সাক্ষী দেন। এই হাতগুলো সত্য, আলহামদুলিল্লাহ। এই হাত যদি সত্য হয়, আমি কথা জিজ্ঞেস করছি। আমার একটা বক্তব্য সমাজের বুকে কেটে জালিমরা ছড়িয়েছে কি আমি বলি টিএমসিকে ভোট দেয়া হারাম। কি বলি বলুন টিএমসিকে ভোট দেয়া হারাম। যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না, সে যদি মুসলমান হয় তার ঈমান থাকবে না। এই ভিডিওটা কেটে ছেড়ে আপনারা কি দেখেছেন তো? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম, একটু ছোট করে আপনাদের বলে শুনবেন। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কেন্দ্র সরকার গায়ে জোর দিয়ে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এদের তোদেরকে সেই পিছনে পড়ে
দাঁড়া যদি আসি আমি জানি এদের একটা ভালো ভালো সেটা হচ্ছে অনেক ছেলে বাইরে 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 থাকে না, তারা গান টান না শোনা কম শুনছে। এই লাইন হয়তো বসে বসে দেখে এটা একটা ভালো ভালো কাজ নাকি? সেই জন্য সুযোগ তোমাদের এখনো হচ্ছে। ওই সব ভালো দূরে করে থাক দূরে থাক। তো যাই হোক আমি কথা বলছিলাম, অ্যাকচুয়ালি আমি কি বলেছি বলার উদ্দেশ্যটা কি? আমি বলছি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর ঘরে দুশমনদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না? আওয়াজ দিবেন আছে না? আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যা গরিষ্ঠতা দেখে 2025 একটা আইন করেছে ওয়াকফ কালা কানুন। জানেন তো নাকি? যে আইন দ্বারা তারা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফকে শেষ করে দিতে চাইছে। এটা ঠিক হচ্ছে না অন্যায় করছে? আল্লাহ রাসূল বললেন যদি কেউ অন্যায় করে তাকে হাত দিয়ে রোকো। মুসলিম শরীফের হাদিস কোন কিতাবে আছে? মুসলিম শরীফ রাসূলুল্লাহর হাদিস। দ্বিতীয় নম্বর, যদি কেউ হাত দিয়ে রুখতে না পারে রাসূল বলছে তাদের প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারে রাসূল বলছে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। যেই ঘৃণা করে সরে যাও বলার পরেই হাদিস শেষে বলছে এই ঘৃণা করে সরে যাওয়াটা হলো বড় দুর্বল ঈমান। তার মানে হয় হাতের ওখানে প্রতিবাদ করে, এটা হলো মজবুত ঈমান। আর ঘৃণা করে সরে যাওয়া এরও ঈমান আছে কিন্তু দুর্বল। আমি হাতে বলার পরে আমি বলেছি কেন্দ্র সরকার যখন অন্যায় করছে তাহলে মুসলমান হিসাবে ঈমানদারদের দায়িত্ব হাতকে তার বিরোধী করা। যদি হাতকে রুখতে না পারে তাহলে মুখে প্রতিবাদ করা। এবারে মুসলমান হাতে রুখতে পারলো না, মুখে প্রতিবাদ করতে পারলো না, অন্তরে ঘৃণা করা দরকার আছে না? তা না করে যদি তাকে ভোট দেয় মুসলমানের কি ঈমান আছে? আমি এইটা বলেছি প্রথম। বলার পরে আমি বলেছি সেই কেন্দ্র সরকারের যদি টিএমসি সরকার দেয়, রাজ্য সরকার, তাহলে তার মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য রইল? জোরে বলো। তাহলে ও অন্যায় করেছে, ওর অন্যায় শাস্তি দিয়েছে, তাহলে এক না আলাদা? তাহলে এরও বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস বলছে হাত দিয়ে রোকো। যদি হাতে না পারে মুখে প্রতিবাদ, যদি মুখে প্রতিবাদ না করো অন্তরে ঘৃণা করো, তা না করে মুসলমান একো ভোট দেয় আর ঈমান। এটা তো রাসূলের হাদিস বলেছে। এইটাকে নিয়ে কাটি করে বলছে কি করে বলে যদি ভুল বলে থাকি তাহলে মুমিন তো চ্যালেঞ্জ ক্রিকেটের মাঠে ডাকো বাস হবে। যত শাসক এবং কেন্দ্র সরকারের মুল্লা আছে ডাকো, আমি বাস করব। শুনছেন না? যদি ভুল হয় শাস্তি দেবে, মেনে নেব। কথা তো আমার নাই, কথা তোমার রাসূলুল্লাহ। আমি তো বলি বলছি। এরপরও আরেকটা কথা, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, ঠিক করেছে না? বলেছেন অন্যায়। আমি জানতে চাইছি আপনারা কোরআনের পক্ষে না কোরআনের দুশমনের পক্ষে? তাহলে আওয়াজ দেবেন এটা ঠিক না অন্যায়? তা রাসূল বললেন অন্যায় চাইলে হাত দিয়ে রোকো। হাত যদি না পারো মুখে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করো অন্তরে ঘৃণা করো, দূরে সরে যাও। তা না করে তুমি তাকেই ভোট দিলে, তার মানে কোরআনকে যে মিটে যাবে বলে বা মিটাতে চেষ্টা করে, তুমি সাথ দিয়েছো, তুমি কোরআনের দুশমন, কোরআনের দুশমনের ঈমান থাকে। আমি এই কথাগুলো বলি। আজকে আমি এক ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করব। মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকফ হলো জায়গাটার কমিটির নাম। অফ করা আল্লাহর রাস্তায় উৎসর্গ, দান ওয়াকফে লিল্লাহ। আল্লাহর রাস্তায় দান সম্পদকে ওয়াকফে লিল্লাহ বলা হয়। আল্লাহর খুশির জন্য দান সম্পদ। যে জায়গায় মসজিদ মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, কি গো বলা দরকার আছে না? আমি প্রত্যেকটা জলসায় বলি
এটা সবার বলে ভুলেই গেছে অনেকে। যেমন ওই ছেলেটা বলছিল আই লাভ, সবাই ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অবস্থা, চিন্তা তা আমরা যদি আল্লাহ রাসূল ভুলে যাই, আল্লাহ রাসূলের ক্ষতি হবে। আর তিনি যদি আল্লাহ রাসূল যদি আমাদের ভুলে যায়, আমাদের দুনিয়াতে কি হচ্ছে প্যালেস্টাইনে বিভিন্ন জায়গায়, আর আমাদের দেশে শুরু হয়েছে, আরো বাড়বে, আর পরকালটা আমি জানতে চাই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার যদি কেউ বিরুদ্ধে হয় তাকে আপনারা আমি জানতে চাই। বিগত সরকার করেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান জবাব দিয়েছিল বলেই তো তারা শিক্ষা পেয়েছে, লাস্টে ক্ষমাও চেয়েছে, ঠিক না বেটা? কিন্তু শিক্ষাটা পেয়েছে না পায়নি। এই শিক্ষাটা যতদিন দিতে পারবেন ততদিন কিন্তু আপনারা গণহত্যার শিকার হবেন না। এগুলো কেন জানেন? এগুলো বলে আপনারা টেস্ট করে এদের আছে চলে গেছে। যখনই দেখবে এদের ঈমান বেশিরভাগ চলে গেছে, তখনই আপনাদেরকে গণহত্যা করবে। আর গণহত্যা তখন করবে এই কারণে যাদের ঈমান নেই, আল্লাহ সাহায্য। আর এটা বলার পরেই যখন আপনারা জবাব দেবেন, তখন জালিমরা জানবে না রে ঈমান, এদেরকে মারতে গেলে আল্লাহ সাহায্য করে। টেস্ট করে ইচ্ছা করে টেস্ট দেখে। তা আজ আমি জানতে চাইছি কেন্দ্র